স্বামী পবিত্রানন্দজির একাত্মতা থেকে পাঠ করছি। প্রবন্ধটির নাম গঙ্গারই ঢেউ। গঙ্গারই ঢেউ। সত্য সত্যই গঙ্গা হইতেই তো ঢেউয়ের উৎপত্তি। গঙ্গা থেকেই ঢেউটা তৈরি হয়। মানে আমি যদি গঙ্গা ধরি আর কি, তো গঙ্গার মধ্যেই তো ঢেউ দেখা যায়। এত সোজা কথা, এত পরিষ্কার অনুভূতি মানুষকে জোর করিয়া বোঝাবার কোনোই প্রয়োজন হয় না। বলছে এইটা জোর করে বোঝাতে হয় না যে গঙ্গার থেকেই ঢেউটা হয়। গঙ্গারই ঢেউ এই শব্দ শোনা মাত্রই প্রতিটি মানবী নিঃসংশয় জ্ঞানে উপনীত হইবে। তর্কযুক্তি স্থান ইহার মধ্যে কোথায়? বলছে এই যে গঙ্গারই ঢেউ, এই কথাটা, এই শব্দটা শুনলেই অটোমেটিক আমার কাছে মিনিংটা ক্লিয়ার হয়ে যায়। এটার জন্য আর কোনো তর্কের দরকার হয় না, কোনো যুক্তি দরকার হয় না। মানুষকে একটা কিছু কথা বোঝাতে গেলে অনেক সময় তর্ক লাগে না, তর্ক করতে হয়। ও বলে যে না এটা এরকম, তখন আমি আরেক রকমভাবে বোঝাচ্ছি, আবার ও বলছে এটা এরকম, আবার আমি আরেক রকমভাবে বোঝাচ্ছি। এইভাবে অনেক কিছু টোঝানোর পর ও আচ্ছা এতক্ষণে বুঝলাম, এরকম হয়। কিন্তু কিছু কিছু কথা থাকে যেটা ভীষণ সহজ কথা। সেরকম গঙ্গারই ঢেউ, এই কথাটা খুব সহজ। এটার জন্য আর আলাদা করে কিছু বোঝানো দরকার হয় না। প্রতিটি মানবী নিঃসংশয় জ্ঞানে উপনীত হইবে। তর্ক যুক্তি স্থান ইহার মধ্যে কোথায়? তাই বেদের জ্ঞানকাণ্ডকে, যাহাকে উপনিষদ আখ্যা দেওয়া হয়, সেই উপনিষদ ও বেদান্ত আবার রুচিভেদে, অনুভূতি স্তরভেদে দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত রূপ লইয়াছে আমাদের ভারতীয় উচ্চ দর্শন শাস্ত্রে। আর আমাদের ক্ষেত্রে আমাদের যে দর্শন, সেখানে বেদান্তটাকে কি বলছে? উপনিষদ বলছে। তো সেই উপনিষদ বা বেদান্ত রুচিভেদে, অনুভূতি স্তরভেদে দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত রূপ রইয়াছে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে। কারো কারো ক্ষেত্রে রুচিভেদে, যেমন কারোর দ্বৈতটা ভাল লাগে, মানে সে ভক্ত, তো ভক্ত কি বলে যে আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আর কারো থাকে যে না আমি একদম চরম সত্যটাকে জানবো, ওই মিডিলে গিয়ে আটকে থাকবো না। নানা রকম মানুষের নানা রকম মন থাকে, মানসিকতা এক এক রকম থাকে। কেউ চায় আমি ভক্ত হিসেবে থাকবো, যে ঈশ্বর আছেন, তিনি আমাকে কৃপা করছেন, আমি তাকে পুজো আর্চা করছি, আমি তার চিন্তা করে আমার একটা শান্তি হয়, আমার হয়তো আমার মৃত্যু হলে আমি স্বর্গে টর্গে যাব, এইটুকু। আবার কারোর হয় যে আমার চরম সত্যটা জানতে হবে, সত্যটা যাই হোক না কেন আমাকে জানতে হবে। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। এই জন্য বলছে রুচিভেদে এবং অনুভূতি স্তর ভেদে। আবার কারো কারো ক্ষেত্রে রুচি হিসেবে দ্বৈত, কারো বিশিষ্ট অদ্বৈত, কারো অদ্বৈত। দ্বৈত মানে কি? যে ঈশ্বর আলাদা, আমি তার ভক্ত, আমি আলাদা, ভক্ত আলাদা, ভক্ত ভগবান আলাদা। বিশিষ্ট অদ্বৈত কি? যে তিনি ঈশ্বর আর আমি তার অংশ, মানে পুরো আলাদা নয়, একটু মিল আছে, কিছুটা মিল আছে, কিছু অংশ। আমি আবার পুরোটা না, কিন্তু অংশ। আর অদ্বৈত কি? যে আমি তিনি, ঈশ্বর আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো তফাৎ নেই। এই তিনটে মেইনলি আমাদের ভারতীয় দর্শনের, আধ্যাত্মিক দর্শনের স্তর। তো সেইটা কারো কারো ক্ষেত্রে, রুচির ক্ষেত্রে নানা এই এতগুলো স্তর হয়, যে আমার এইটা ভাল লাগে, কেউ বলে যে না আমার ওটা ভাল লাগে, কেউ বলে আমার জ্ঞান ভাল লাগে, কেউ বলে আমার ভক্তি ভাল লাগে। আবার কারো কারো ক্ষেত্রে অনুভবের ক্ষেত্রে, যার যেটা অনুভব হচ্ছে, সে বলছে যে না আমি দেখেছি ঈশ্বর এসেছেন, আমাকে কৃপা করেছেন, আমি তার সাথে এক কীভাবে হই, আমি তো তাকে আলাদা দেখলাম। আবার আরেকজন বলছে না আমার যখন সমাধি হয়েছিল আমি একদম একাকার হয়ে গেছিলাম, আমি আর আলাদা করে ঈশ্বরকে খুঁজে পাইনি, এক ছিলাম, এক হয়েছিলাম। তো
তো অনুভূতির ক্ষেত্রে, রুচির ক্ষেত্রে নানা রকম স্তর আছে আমাদের ভারতীয় দর্শনে। মতবিরোধ বড় কথা নয়, অবিরোধী ধর্মের বা ধার্মিকের লক্ষ্য। এই যে আরেকটা দারুণ কথা বলছেন, কি বলছে, তো দেখা যাচ্ছে 3 রকম মত আছে, তো 3 রকম মত থাকলে তো বিরোধ হবে। বলছে মতবিরোধ করাটা আসল না, তাহলে কি অবিরোধ সেইখানেই পৌঁছাতে হবে, সেটাই ধর্মের বা ধার্মিকের লক্ষ্য। অবিরোধ, যেখানে কোনো বিরোধ থাকবে না, অবিরোধে পৌঁছানো। তাই প্রকৃত ধর্মের অনুসন্ধান নিত্য নূতন নূতন মানব মনের একটি বিশিষ্ট খোরাক। তাই প্রকৃত ধর্ম কোনটা, এইটা মানুষের একটা প্রশ্ন থাকেই, তাদের চিন্তার মধ্যে এটা থাকে যে আসল ধর্মটা কোনটা, যে কোনটা সত্য, দ্বৈত সত্য না বিশিষ্ট অদ্বৈত সত্য না অদ্বৈত সত্য, এই একটা থাকেই। মানব মন কখনই এক জায়গায় স্তব্ধ হইয়া থাকিতে পারে না, কারণ মানব মনের গতি হচ্ছে স্বভাব। তো মানুষের মন কি বলছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। 5 বছর আগে আমি যে ধরনের ভাবতাম, 5 বছর পরে যেন আমি এই ধরনের না ভাবি। আমার প্রতি মুহূর্তে আমার মনটার স্বভাব হলো সে নতুন কিছু চায়, নতুন কিছু খাদ্য চায়। এমনি সাধারণ মানুষের ক্ষেত্রেও সে তার জীবনযাত্রা একরকম তো চায় না। এক সময় এরকম আছে, এবার বলছে যে আমার টাকা জমিয়ে একটা ভালো একটা মোবাইল কিনতে হবে। কিছুদিন মোবাইল হলো, ওই মোবাইলে যে সারা জীবন কাটিয়ে দেবে তা নয়, এর ভালো ব্র্যান্ড আরেকটা ভালো কিনলো, ওইটা তো হচ্ছে না, সে আরেকটু বেটার কিছু ল্যাপটপ কিনলো, ওটা তো হচ্ছে না, আরও কিছু কিনলো, গাড়ি কিনলো। মানে এক জায়গায় থেমে থাকতে পারছে না। একটা জাগতিক মানুষই, আধ্যাত্মিক ক্ষেত্রেও তাই, তার জ্ঞানটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, সে সবসময় নতুন একটা জিনিস চায়, যে আমি আধ্যাত্মিকতা এইটুকু বুঝেছি এইটা, কিন্তু ওটাতে আমি দাঁড়িয়ে থাকলে হবে না। ঠাকুর বলছেন কি, চড়ই বেতি, এগিয়ে যাও, আমাকে আরও এগোতে হবে, আমি নতুন কিছু অনুভব করতে হবে, নতুন কিছু জানতে হবে। এটাই মানব মনের স্বভাব, গতি হচ্ছে স্বভাব। যতক্ষণ আমার মন আছে আমার গতি, কিন্তু যখন মন নেই তখন স্থিতি, পূর্ণ স্থিতি। তার আগে তো গতি, তার আগে তো মনটা চলছে, মনটা একটা নদীর মতো। আর স্থিতি মানে নদী গিয়ে যখন সেই সমুদ্রে পৌঁছালো, সেখানে অনন্ত, নদী গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেল, তখন আর নদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সমুদ্রটাকে দেখে মনে হয় না যে এর কোনো মানে গতি আছে, মনে হয় যে জলটা একভাবেই আছে। হ্যাঁ, ওর মধ্যে ঢেউ হচ্ছে, কিন্তু গতি হয়ে একদিকে যাচ্ছে। নদী কিন্তু সবসময় কোনো একটা পার্টিকুলার দিকে বইতে থাকে, সমুদ্র দেখে কিন্তু মনে হয় না কোনো একটা পার্টিকুলার দিকে বইছে। কোথায় বইবে, টোটালটাই তো জল। সেরকমভাবে যতক্ষণ আমার মন আছে তার একটা গতি আছে। মন গিয়ে সেই জায়গায় যখন পৌঁছে গেল, সেই ব্রহ্মের জায়গায় পৌঁছে গেল, সমাধিস্থ হলো, তখন আর গতি নিবৃত্তি, তখন আর কোথায় যাবে, তখন ন ইয়জৌ না তস্থৌ, এক জায়গায় স্থিত। অদ্বৈত কথাটা সত্যেরই পরিভাষা। সত্যের বিকল্প হয় না বলিয়া সত্য এক বই দুই হয় না। এবার চরম কথাগুলো বলছেন। অদ্বৈত কথাটা সত্যেরই পরিভাষা। অদ্বৈত মানে যা, যেখানে দুই নেই, এক। বলছে এটা কি সত্যেরই পরিভাষা, মানে সত্য সেই অদ্বৈত। এটা কে বলছেন? ভগবানের গুরুদেব বলছেন, মহাপুরুষরা বলছেন, ঋষিমুনিরা বলছেন। সত্যের বিকল্প হয় না বলিয়া সত্য এক বই দুই হয় না। সত্যের বিকল্প হয় না। সত্যের বিকল্প হতে পারে সত্য বা মিথ্যা, সত্যের বিকল্প তো কিছু হতে পারে না, তাহলে আরেকটা সত্য হয়ে যাবে, তাই না? আমার এইটা ভাল লাগছে না, আমার এটা খেতে ভাল লাগে না, আমি আরেকটা খেতে পারি, ওখানে এটার বিকল্প ওটা, এরকম হতে পারে। কিন্তু সত্যের জায়গায় সত্য এক, অদ্বিতীয়, তার তো দুই হয় না, বিকল্প হয় না। এই জন্য বলছেন যে সত্যের বিকল্প হয় না বলিয়া সত্য এক
এক বই দুই হয় না। না দ্বৈতম ইতি অদ্বৈতম, না দ্বৈতম, দুই নেই, এটাই অদ্বৈত। উপনিষদ বলছেন সত্যম একম এব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চনা। বলছে সত্যটা কি? এক এবং অদ্বিতীয়, দুই নেই। নেহ নানাস্তি কিঞ্চনা, নানা নেই। এত মহত্তম ও শ্রেষ্ঠ সত্যবাক্য আমাদের মন বুদ্ধি বা জ্ঞানকে তাহাদের আসন হইতে টলাইতে সমর্থ হইবে কি? বলছে এত শ্রেষ্ঠ একটা বাক্য যে সত্য এক এবং অদ্বিতীয়, সেটা আমাদের মনকে তাদের জায়গা থেকে টলাতে পারবে কি? ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারে না। যদি পারতো তাইলে এই উপনিষদ মানে এই বইটা পড়লে, উপনিষদ পড়লে মানুষ মুক্ত হয়ে চলে যেত। মুক্ত হয় না কেন? এত বড় বাক্য তাদের আসন থেকে টলাতে পারে না। তাদের আসন হলো কি না, আমি ঘরে বসে আমি সুখে শান্তিতে ভোগ করে জীবনটা কাটাবো, যতবার আমার হয়, জন্ম হয় হোক, আমি ভোগ করব। এটাই হলো আমাদের আসন। এইখানে যদি বলা হয় সত্য এক এবং অদ্বিতীয়, সেটা আমাকে আর টলাতে পারে না আসন থেকে। বুদ্ধি বা জ্ঞানকে তাদের আসন হইতে টলাইতে সমর্থ হইবে কি? এ তো গেল কতগুলি সংস্কৃত অক্ষরের বিন্যাসযুক্ত মন্ত্র বা শ্লোক। এই শ্লোক বা মন্ত্র বা শাসন বাক্য বা সত্য অনুশাসনই যখন আমাদের বুদ্ধির নিশ্চয়াত্মিকা শক্তিকে ঘুরাইতে পারিল না, তখন আরও সংক্ষিপ্ত মন্ত্র বা মহাবাক্য যথা ওম বা তত্ত্বমসি, ইহাদের সাধ্য কি আমাদের জ্ঞান বিজ্ঞানকে ঘোরায়? বলছে এটা যেগুলো শুনলাম সেটা তো সংস্কৃত কিছু শব্দ। সংস্কৃত কিছু শব্দই যদি আমাদের আসন থেকে টলাতে না পারে, আমরা জেনারেলি ভোগী মানুষ, নিজেদের ভোগটা বুঝি, নিজেদের স্বার্থ বুঝি, নিজেদের কোন দিকে জাগতিক লাভ হবে এটা বুঝি, এইগুলো বললে আমাদের খুব একটা কিছু যায় আসে না। বলছে টলাতে পারছে না। তো হচ্ছে এই সংস্কৃত ওয়ার্ডগুলো যদি আমাদের টলাতে না পারে, আরও যে ছোটো যে ওয়ার্ড, এখানে তো বলছে একমেবা দ্বিতীয় নেহা নানাস্তি কিঞ্চন, একটা বড় ওয়ার্ড। বলছে শুধু ওম বা তত্ত্বমসি, তত্ত্বমসি মানে তুমিই সেই ব্রহ্ম। বলছে এটা আর টলাতে কীভাবে বলবে? অতগুলো 5টা ওয়ার্ড যদি আমাকে শব্দ যদি আমাদের টলাতে না পারে, একটা শব্দ আর আমাদের কিভাবে টলাবে? ইহাদের সাধ্য কি আমাদের জ্ঞান বিজ্ঞানকে ঘোরায়? বলছে আমাদের ঘোরাতে পারে না। শিশুর জ্ঞান বলিতে শৈশব অবস্থার জ্ঞানকেই বোঝায়। শিশুর জ্ঞান মানে ছোটোবেলার যে জ্ঞান। ছোটোবেলায় আমাকে কি শেখানো হলো? যে সূর্য এইদিকে পূর্ব দিকে হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আমার ছোটোবেলার জ্ঞান এটা। সেই শিশুই বার্ধক্য অবস্থায় উপনীত হইবে, সেই বার্ধক্য প্রসূত জ্ঞানকে নিশ্চয়ই আমরা শৈশবের জ্ঞান আখ্যা দিই না। কিন্তু যখন তার বার্ধক্য হয়, বৃদ্ধ হয় বা প্রবীণ হয়, সেই সময় যে তার জ্ঞান, সেটাকে তো আমরা শৈশবের জ্ঞান বলি না। দুটো জ্ঞান আলাদা। ওই জ্ঞানটা সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ওই জ্ঞানটা যেই একটু বড় হয়েছে চেঞ্জ হয়ে গেছে, ওই জ্ঞানটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং দুটো জ্ঞান এক নয়। তাই একক ক্ষেত্রেই শৈশবের জ্ঞান এবং অভিজ্ঞ জ্ঞান কথা দুইটি প্রযোজ্য। বলছে এক ক্ষেত্রেই, সূর্যের ক্ষেত্রেই দুটো জ্ঞান হচ্ছে। একটা পূর্ব দিকে ওঠে, ওই দিকে পশ্চিমে অস্ত যায়। আর আরেকটা কি না, সূর্য ওঠেও না অস্তও যায় না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দুটো জ্ঞান হলো। তো বলছে এক ক্ষেত্রেই দুরকম জ্ঞান, শৈশবের জ্ঞান এবং অভিজ্ঞ জ্ঞান কথা দুইটি প্রযোজ্য। একটা বস্তু নিয়েই একজন বিজ্ঞানীর জ্ঞান কখনো বদ্ধ জীবের জ্ঞানের সমতুল্য হইতে পারে না। তো একজন সায়েন্টিস্ট, বিরাট বড় বিজ্ঞানী বা আধ্যাত্মিক জগতের বিরাট অনুভব প্রাপ্ত একজন মহাপুরুষ, তার যে জ্ঞান বা তার যে অনুভব, সেটা একদম সাধারণ মানুষের জ্ঞানের সেম কখনোই হতে পারে না, সমতুল্য হতে পারে না। একটু বিচার করিয়া দেখা যাক ভগবান শ্রীরামকৃষ্ণের গঙ্গারই ঢেউ
ঢেউয়ের গঙ্গা নয় এই উক্তিটিকে। বলছে এবার একটু বিচার করে দেখা যাক। তো প্রথমে তিনি গঙ্গার ঢেউ থেকেই এসেছিলেন, এসে তারপর নানাভাবে অ্যানালাইসিস করলেন, বোঝালেন যে জ্ঞানের রকম ফের আছে, অনুভূতির রকম ফের আছে, রুচির রকম ফের আছে আধ্যাত্মিক জগতে। সেই হিসাবে আমাদের মানে অনুভবগুলো আলাদা হয়, সত্যের পরিভাষা, সত্যের অনুভব আলাদা হয়, সত্য সম্পর্কে জ্ঞান আলাদা হয়। বললেন যে কোনো একটা বস্তুকে ধরেই দুরকম জ্ঞান হতে পারে। একটা লেভেলে দাঁড়িয়ে একরকম জ্ঞান, শৈশবের জ্ঞান, আরেকটা লেভেলে দাঁড়িয়ে আরেক রকম জ্ঞান হতেই পারে। তো বলছেন এইবার ঠাকুরের যে কথা, রামকৃষ্ণদেবের কথা, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা নয়, এটাকে একটু বিচার করা যাক। গঙ্গা শব্দটি কাহার বা কোন বস্তুর উদ্দেশ্যে প্রযুক্ত হইতেছে, ইহা খুবই চিন্তাযোগ্য। এই যে গঙ্গা কথাটা বললেন, এই কথাটা বলার মানে কি, কেন বললেন গঙ্গারই ঢেউ? এটা তো বলার দরকার নেই। কথাটা যদি অতই সোজা হয়, কেননা প্রথমেই বলা হলো না যে গঙ্গারই ঢেউ বুঝলেই, মানে বললেই সবাই বুঝতে পারবে এটা মানেটা কি। তো যদি মানেটা এতই সোজা হয়, তিনি কথাটা বললেন কেন? ইহা খুবই চিন্তাযোগ্য। আবার ঢেউ আখ্যা কাহাকে বুঝাইতেছে? আবার ঢেউ বলতে কি বোঝাচ্ছে? গঙ্গা বলতে কি বোঝানো হলো, আর ঢেউ বলতে কি বোঝানো হলো? গঙ্গার ঢেউ বলার জন্য তো তিনি নেই, তিনি অত সাধনা রাধনা করে করে তিনি এই কথাটা বলার জন্য তো আসেননি। তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? কিন্তু ইহা আমাদের সর্বদাই মনে রাখিতে হইবে, গঙ্গা ও ঢেউ এই শব্দদ্বয় অবশ্যই নামরূপাত্মক। বিশ্লেষণ করছেন বেদান্ত কি? বেদান্ত হলো চিন্তা, বিশ্লেষণ করা, একটা জিনিসকে নিয়ে ভাবা। আমরা ভাবতে পারি না, আমরা শুনি ও আচ্ছা আচ্ছা বা শেষ। কিন্তু একজন মহাপুরুষ বা একজন মননশীল ব্যক্তি যখন একটা কথা শোনে, সেটা নিয়ে ভাবে অনেকক্ষণ ধরে। তো গঙ্গারই ঢেউ কথাটা শুনছেন, তখন বললেন কি যে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, গঙ্গা এবং ঢেউ দুটো শব্দ পেয়েছি, দুটোই কিন্তু নামরূপাত্মক। নামরূপাত্মক মানে গঙ্গা বলতে একটা নাম, আর গঙ্গা বলতে আমাদের মাথায় একটা পিকচার আসে যে গঙ্গা নদীটা এরকম, বা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, গঙ্গাসাগরে গিয়ে মিলেছে, এই একটা পিকচার হলো, আমার একটা ধারণা হলো। আর ঢেউ যখন ভাবি তখনও একটা ধারণা হয়, এরমভাবে উঠেছে, আবার কিছুক্ষণ থেকে আবার পড়ে গেছে। সমুদ্রের ঢেউ একরকম, গঙ্গার ঢেউ আর একটু ছোটো, অনেক কিছু আমাদের ধারণা হলো। এই শব্দদ্বয় অবশ্যই নামরূপাত্মক, তার নাম আছে, রূপ আছে। কী রূপ? কেননা বিচারাসনে আমাদের স্থির সিদ্ধান্তে আসিতে হইবে যে গঙ্গা নাম দিলেও স্থির রূপকেই বোঝাইতেছে। গঙ্গা নাম দিলেও স্থির রূপকেই বোঝাচ্ছে, তাই না? ঢেউ বলতে আমরা জানি এই উঠলো হয়ে গেল, কিন্তু গঙ্গা বলতে গঙ্গা নদী, ওখানে একটা স্থির রূপকে বোঝায়। এই নদীটা হলো গঙ্গা নদী, ওখানে একটা স্থিরত্ব আছে। কিন্তু ঢেউ মানে কি? এই উঠলো শেষ, এই উঠলো শেষ, এটাই তো ঢেউ। আবার ঢেউ বলিতেছি চঞ্চল ও প্রবাহশীল রূপকেই। ঢেউ বলছি চঞ্চল ও প্রবাহশীল রূপকেই। বোঝা যাচ্ছে তো কথাগুলো? এক জলকেই দুই নামে ভূষিত করিতেছি এবং দুই বিভিন্ন আকারে কল্পনা করিতেছি। এবার হলো কনক্লুশন। বলছে এক জলকেই দুই নামে ডাকছি এবং দুটো আকারে করছি। একটা হলো গঙ্গা, একটা হলো ঢেউ, দুটোই তো জল। গঙ্গাটাও জল, ঢেউটাও জল, দুটো আলাদা আকার, দুটো আলাদা নাম রূপে আমি এক জলকেই বোঝাচ্ছি, তাই তো? আদি বা প্রারম্ভ বলিতে অনুসন্ধানের সার্থকতাকেই বোঝায়, অর্থাৎ চরম বা পরম সত্যপ্রাপ্তিরই ইঙ্গিত করে। হচ্ছে আদি বা প্রারম্ভ বলতে একটা জিনিস আদি। আদি মানে কি? যেটা থেকে সৃষ্টি হচ্ছে। মানে আমি যদি, যেমন গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে। কোত্থেকে তার উৎপত্তি? আমি সেখানে পৌঁছে গেলাম, গোমুখে পৌঁছে গেলাম, আমি দেখলাম ও এখান থেকে আদি। তো আমি একটা চরম জায়গায় পৌঁছে গেলাম। আদিতে পৌঁছানো মানে কি? একটা চরম জায়গায় পৌঁছানো, যেখান থেকে সৃষ্টি হচ্ছে, একটা জিনিস তৈরি হচ্ছে।
তো আদি বা প্রারম্ভ বলিতে অনুসন্ধানের সার্থকতাকেই বোঝায়। আমি যে খুঁজছিলাম, আমার খোঁজাটা শেষ হলো, তাই না? একটা জায়গায় মার্ডার হয়েছে, একজন ডিটেকটিভ এলো, খুঁজতে খুঁজতে সে একদম সোর্সে পৌঁছে গেল, কে মার্ডারার। যেখানে যেই পৌঁছালো তার অনুসন্ধান শেষ হয়ে গেল, তার খোঁজ শেষ হয়ে গেল। তো আদি বা প্রারম্ভ বলতে একটা জিনিসের অনুসন্ধানের সার্থকতাকেই বোঝায়, মানে চরম জায়গায় পৌঁছে যাওয়া। সেই হিসেবে উৎপত্তি স্থান রূপে গঙ্গাকেই কারণ ধরা শোভনীয়। তো গঙ্গাকেই উৎপত্তি স্থান হিসেবে, ঢেউয়ের উৎপত্তি স্থান হিসেবে গঙ্গাটা কারণ হিসেবে ধরতে হবে। যেটাকে গঙ্গা বলিয়া বলিতে চাই তাহাই জলরূপে লক্ষণীয় হওয়া যুক্তিসঙ্গত এবং বাঞ্ছনীয়, এবং সেই কারণেরই নামরূপাত্মক নিছক গঙ্গা বস্তু অবস্তুতে পরিণত হয় বা শব্দরূপে নিরর্থক অলক্ষণীয় পদবাচ্য হইয়া পড়ে। এবার কি, এবার যেই আমি গঙ্গাটাকে ভালো করে দেখে বুঝলাম জল, তো যেই জল দেখলাম তখন গঙ্গা শব্দটা আমার কাছে নিরর্থক হয়ে গেল, তাই তো? আমি যখন এটা জল, আমি পুকুরেও জল দেখেছি, এটা তো জলই। তো যেই জলটাকে খুঁজলাম, সঙ্গে সঙ্গে গঙ্গা শব্দের আর আমার কাছে কোনো দরকার রইল না, নিরর্থক হয়ে গেল, যে এর কোনো দরকার নেই। আমি যেই মানে খুঁজতে খুঁজতে আসল জায়গায় স্বরূপে যেই পৌঁছালাম, তখন নাম রূপাত্মক যে বস্তুটা সেটা নিরর্থক হয়ে গেল, গঙ্গাটা নিরর্থক হয়ে গেল। যেটাকে গঙ্গা বলিয়া বলিতে চাই তাহাই জলরূপে লক্ষণীয় হওয়া যুক্তিসঙ্গত বা বাঞ্ছনীয়। জলরূপে ওটাই লক্ষণীয়, এবং সেই কারণেরই নামরূপাত্মক নিছক গঙ্গা বস্তু অবস্তুতে পরিণত হয়। যেই আমি জল বলে চিনে নিলাম, তার আগে গঙ্গা আমার কাছে একটা বিরাট ব্যাপার। গঙ্গা মানে তখনও আমি গঙ্গাটার আসল স্বরূপটা জানি না। যেই আমি ভালো করে জেনে নিলাম, তখন গঙ্গা বস্তুটা অবস্তুতে পরিণত হয়ে গেল, তখন জলটা আমার কাছে বস্তু হয়ে গেল, তাই না? বা শব্দরূপে নিরর্থক অলক্ষণীয় পদবাচ্য হইয়া পড়ে। আর গঙ্গাকে আর লক্ষ্য করার দরকার নেই, আমি আসলটাকে পেয়ে গেছি, জলকে পেয়ে গেছি। সেইরূপ ঢেউ কথাটিও নিরর্থক, কিন্তু জলরূপে লক্ষ্যার্থক বা সার্থক হয়। আবার ঢেউয়ের ক্ষেত্রেও তাই, ঢেউ 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 দেখছি, নানা ঢেউ, ঢেউটাকে যেই ধরলাম, আরে এটাও তো জল, যেই জল দেখলাম, সুতরাং ঢেউ শব্দটাও আমার কাছে আর দরকার রইল না, ওটাও নিরর্থক হয়ে গেল। তাই আদি কারণ যাহাকে গঙ্গা বলিতেছি তাহারই কার্য হিসেবে ঢেউ বলিতেছি। তাই আদি কারণ যেটাকে গঙ্গা বললাম তারই কার্য হিসেবে ঢেউ বললাম, মানে গঙ্গা থেকে ঢেউয়ের সৃষ্টি, গঙ্গারই ঢেউয়ের সৃষ্টি, তাহারই কার্য হিসেবে ঢেউ বলিতেছে। কিন্তু কারণ বা কার্য অবস্থা দুইটিতেই জল বস্তুটি যাহাই সার অনুস্যূত রহিয়াছে। তো কারণ এবং কার্যের মধ্যে মূল যে বস্তু সেটা হলো জল, সেটাই ঢুকে আছে। গঙ্গার মধ্যেও জল ঢুকে আছে, ঢেউয়ের মধ্যেও জল ঢুকে আছে। সর্ব অবস্থায় সেই আদি কারণকে না দেখিতে পাইলে বিকৃত কার্যকে সত্য বলিয়া দেখা স্বাভাবিক। আমি যদি আদি কারণকে না দেখতে পাই, তখন বিকৃত কার্যকে সত্য বলেই মনে হবে। যেমন মাটি দিয়ে প্রতিমা তৈরি হলো, আমি যতক্ষণ মাটি দেখতে পাচ্ছি না তখন প্রতিমাটাই আমার কাছে সত্য, বা মাটির হাঁড়ি আমার কাছে সত্য। কিন্তু যে আমি দেখলাম এটা মাটি, সঙ্গে সঙ্গে হাঁড়িটা আমার কাছে অসত্য হয়ে দাঁড়ালো। সেই সর্ব অবস্থায় সেই আদি কারণকে না দেখিতে পারিলে, আদি কারণ হলো মাটি, মাটিরই ঘটটাকে যেই আমি দেখলাম, মাটিও যেরকম এমনি যখন থাকে সেটাও মাটি, তারপর যখন ঘট বানানো হলো সেটাও মাটি, তখন কিন্তু দুটোই আমার কাছে, দুটোর মধ্যেই মাটিকে দেখলাম, তখন ঘট আমার কাছে ইউজলেস হয়ে গেল। ঘট বলে আলাদা কোনো আর বস্তুর আমার দরকার রইল না, কেননা মাটিটাই মেন। যখন আমি সত্যকে খুঁজছি, এবার জল রাখার জন্য ঘট লাগবে, সেটা আলাদা, ওটা আমার কাজের সাথে সম্পর্ক। কিন্তু সত্যকে জানার ক্ষেত্রে মাটিটা, এই বস্তুটা কি, যেই সোর্সে পৌঁছে গেলাম যে এটা মাটি, সঙ্গে সঙ্গে আমার কাছে আর ঘটের কোনো থাকলো না আলাদা করে।
বিকৃত কার্যকে সত্য বলিয়া দেখা স্বাভাবিক। এই জন্যই অদ্বৈত বেদান্ত অধ্যাসবাদের অবতারণা করিয়াছেন। এই জন্য আমাদের অদ্বৈত বেদান্তে কি বলা হয়? অধ্যাস। অধ্যাস কি? দড়ি এবং সাপের উদাহরণ দেওয়া হয়। একটা দড়ি পড়ে আছে, আমি তাকে সাপ দেখছি, আমি সাপ দেখছি, ওখানে কোনোদিন সাপ হয়নি, এই যে গুল দেখছি, এটাকে বলছে অধ্যাস। ওর মধ্যে দড়িটা হলো অধিষ্ঠান, যার ওপর আমি একটা নতুন জিনিস দেখছি, সাপ দেখছি, আর সাপটা কি? অধ্যস্ত, ইম্পোজিশন। এটা হলো বেদান্তের অধ্যাসবাদ। এই যে আমরা জগৎ দেখছি, বেদান্তে কি বলছে? সব সেই ব্রহ্মই। কিন্তু যতক্ষণ আমি সেই ব্রহ্ম মানে সেই কারণটা খুঁজে না পাচ্ছি, আদি কারণ, আমার কাছে জগৎটা ভীষণ সত্য, ওই ঘটের মতো। কিন্তু যেই আমি আদি কারণটা খুঁজে পেয়ে গেলাম, কজটা মানে একদম কজটা পেয়ে গেলাম বা উৎপত্তি পেয়ে গেলাম, তখন আমার কাছে এই যে জগৎটা, ওটা মিথ্যা হয়ে দাঁড়ালো, নিরর্থক। সব কিছু সেই অনুভব থেকে হচ্ছে, জ্ঞান থেকে হচ্ছে, না হলে হবে না। অবিকৃত কারণকে দেখিতে পাই না বলিয়া বিকৃত কার্যকে সত্য বলিয়া মানুষ ভ্রমে অহরহ পতিত হইতেছে। এইভাবে আমরা অবিকৃত কারণ, অবিকৃত, সেটাকে দেখতে পাই না বলে বিকৃত কারণ, বিকৃত কার্য, সেটাকে আমি সত্য বলেই জানি এবং ওইভাবেই আমরা চলি। অহরহ আমি ওই ভুলটা করে যাচ্ছি, কারণ আমি অবিকৃত কারণকে দেখতে পাচ্ছি না, আমি বিকৃত কার্যকে দেখছি, সত্য বলে জানছি। কিন্তু বহু নামাকারে ও বহু রূপাকারে এই বহির্জগৎ বা মানুষের মনোজগৎ অর্থাৎ অন্তর্জগৎ দৃশ্যমান হইলেও বস্তুত একটি অবিকৃত সত্যই আছে। তিনি চরম কথাটা বলছেন যে বহু নামের আকারে বা বহু রূপের আকারে এই জগৎটা আমার কাছে আছে, কিন্তু সত্য হলো একটা অবিকৃত সত্যই আছে। যেগুলো দেখছি ওগুলো বিকৃত, আজ আছে কাল নেই, কিন্তু এক অবিকৃত সত্যই আছে সমস্ত কিছুর মধ্যে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় সমন্বিত স্থূল শরীর এবং মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার সমেত আমাদের যে জীবন ব্যবহৃত হইতেছে, তাহাদের সত্যতা কখনো কি সম্ভব? বলছে এই যে আমরা নিজেদের ক্ষেত্রে কি দেখি, আমাদের পাঁচটা আমাদের ইন্দ্রিয়গুলো আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো আছে, যেগুলো নিয়ে আমরা চিন্তা করছি। এই যে আমাদের শরীরটা আছে, বলছে এই নিয়ে যে জগৎটাকে দেখছি বা জগতে থাকছি, ব্যবহার করছি, এটা কি অসত্য হতে পারে? শাস্ত্র কিন্তু ঘোষণা করিতেছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরহ। বলছে শাস্ত্র কি বলছে? এই যখন প্রশ্ন হয় তখন শাস্ত্রের দিকে তাকাই। শাস্ত্র কি বলছে? ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, আর জীব কি? অ্যাকচুয়ালি ব্রহ্মই, আলাদা নয়। শাস্ত্র এটা বলে দিচ্ছে। শ্রুতি বা বেদ বলিতে স্থূল গ্রন্থরাজিকে ঠিক বোঝায় না, তাই বেদকে অপৌরুষেয় বা অনাদিও আখ্যা বলা হয়। তো শ্রুতি বা বেদ বলতে ওই এরকম মোটা মোটা বই, আমাদের কি, হ্যাঁ আমাদের বাড়িতে দেখেছি এই মোটা একটা বই আছে, খুলে দেখিনি, আমরা তো ওইভাবে বলি। বলছে ওইভাবে ঠিক বোঝায় না। কি বলছে? শ্রুতি বা বেদকে অপৌরুষেয় ও অনাদিও আখ্যা দেওয়া হয়। অপৌরুষেয়, যে কোনো পুরুষের দ্বারা সেটা যে তৈরি হয়েছে তা নয়, এবং তার কোনো সৃষ্টি নেই, তার কোনো আদি নেই, অনাদি আখ্যা দেওয়া হয়। যাহা চরম বা পরম সত্য, তাহা কোনো উৎপাদিত বা জন্য বস্তু হইতে পারে না। বলছে যেটা চরম বস্তু, সেটা উৎপাদিত কোনো বস্তু হতে পারে না। সেটা চরম বস্তু মানে সেটা কোনো কিছু তৈরি না। তৈরি মানে কি? সেটা তো এক সময় থাকবে না। যেটা তৈরি হয়েছে তার মানে যখন তৈরি হয়নি তার আগে ওটা ছিল, তার আগে ওটা ছিল না, সুতরাং ওটা পরম সত্য হতে পারে না। সেই কারণে অজ বলা হয়, এবং যাহা অজ তাহা চির বিদ্যমান, অর্থাৎ অনাদি ও অনন্তকাল ধরিয়েই ছিল, আছে, থাকিবে। সেই জন্য এই বেদ বা শ্রুতি বা এই ব্রহ্মবস্তুটাকে কি বলছে? অজ, মানে তার কোনো জন্ম হয়নি, অজাত। তো যেটা অজ সেটা চিরকাল থাকবে,
সেটার কোনো মৃত্যুও নেই, যেটা জন্ম নেই সেটার মৃত্যুও নেই, অনাদি অনন্তকাল ধরেই আছে, ছিল, থাকিবে। তাই একটি সত্য যাহা চিরন্তন, তাহাই ব্রহ্ম। এই ব্রহ্মই হচ্ছে জীবের স্বরূপ। সুতরাং সেই যে একটি সত্য সেটাই ব্রহ্ম, এবং এই ব্রহ্মই হচ্ছে আমাদের সবার জীবের স্বরূপ। আমরা যে এতজন মানুষ বা যা কিছু প্রাণী, জীব জন্তু যা কিছু আছে, সবার স্বরূপ কি? সেই ব্রহ্ম, যেটা অবিকৃত, যেটা অজ, যার জন্ম হয়নি। তাই শ্রুতি বা সদ্গুরু ব্রহ্মের তটস্থ লক্ষণ ও স্বরূপ লক্ষণ সম্বন্ধে আমাদের অবহিত করাইতে চান। তো তিনি শ্রুতি কী বলে, বা মানে বেদ কি বলে? ব্রহ্মের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ সম্পর্কে আমাদের জানান। কিভাবে জানান? বলছে নিরাকার, নির্গুণ, নিরবয়ব, নির্বিশেষ, অসঙ্গ প্রভৃতি শব্দের দ্বারা মুমুক্ষুর বুদ্ধিকে স্থির লক্ষ্য করাইতে চান। কি বলছে? নিরাকার, মানে তার কোনো আকার নেই। যখন আমি কাউকে জিজ্ঞেস করছি ব্রহ্ম কি, বা শাস্ত্র কি বলছে, বলছে ব্রহ্ম নিরাকার। নিরাকার মানে কোনো আকার নেই। আর আমি তো সবসময় আকার দেখে যাচ্ছি, সুতরাং আমার বুদ্ধিটা আকার থেকে বার হয়ে নিরাকারে যাওয়ার চেষ্টা করছে। তারপর বলছে নির্গুণ, কোনো গুণ নেই। আমরা জগতে সব গুণ দেখি, ওর এই গুণ, সেই গুণ, সত্য, রজ, তম, সমস্ত কিছু গুণ দেখি, কিন্তু তখন আমি বুঝি যে না, গুণের থেকেও আলাদা, নির্গুণ, নিরবয়ব, তার কোনো অবয়ব নেই। মানে সবসময় অবয়ব দেখছি, বলছে অবয়ব নেই। নির্বিশেষ, সব কিছু বিশেষ দেখছি, ও এরকম, ও ওরকম, এর সাথে তার মিল নেই, ও আলাদা, প্রত্যেকে আলাদা দেখি। বলছে নির্বিশেষ, বিশেষ নেই। অসঙ্গ, আমি সবসময় দেখি সঙ্গ, মানে এ আছে, ওর সাথে ও আছে, ওর সাথে এ আছে, এটাও আছে, ওটাও আছে, এটা সঙ্গী, ওটা হচ্ছে অসঙ্গ, সঙ্গীর মানে সঙ্গহীন। এই বলে তটস্থ লক্ষণ আমাকে বোঝাচ্ছেন ব্রহ্মের। তারপর কি, যখন আমার বুদ্ধিটা একটা স্থির জায়গায় এলো যে এইগুলো জাগতিক যা কিছু দেখছি এইগুলো থেকে ব্রহ্ম আলাদা, এরম করে একটা জায়গায় এলো, তখন বলছেন কি, পরে সৎ চিৎ আনন্দ স্বরূপ এই শব্দ লক্ষণ দ্বারা সাধককে লক্ষ্যে পৌঁছাইতে সাহায্য করেন। এইগুলো নেই মানে নিরাকার, আকারিত নন, তিনি গুণান্বিত নন, তিনি সঙ্গ, তার কোনো সঙ্গী নেই, তিনি তার কোনো অবয়ব নেই, নেই বলছেন। এইবার তাহলে তিনি কি বলছে? সৎ চিৎ আনন্দ স্বরূপ করে আরও আমাদের স্বরূপ লক্ষণটাকে বোঝাচ্ছে শাস্ত্র। এইভাবে আমাদের কাছে আস্তে আস্তে সেই সত্যটাকে পরিষ্কার করছেন, সত্যটাকে বোঝানোর চেষ্টা করছেন। যে সত্য তিনি আমাদের বোঝানোর চেষ্টা করছেন, সেই শ্রুতি বা বেদ মহাপুরুষরা বোঝানোর চেষ্টা করছেন, সেটা আমার বুদ্ধিতে একটা ধারণা হচ্ছে, যে ধারণা যখন আমি সেই অপরোক্ষ জ্ঞান অনুভব লাভ করছি, সেই ধারণা পাকাপোক্ত হয়ে একদম স্থির জায়গায় এসে পৌঁছাচ্ছে।